ওরে জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আসিব। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। খাজা আতে রাসূল খাজা গরিবে নামাজ দেখতেছে ঠাকুরের মাইয়া সকাল থেকে কানতে কানতে তিনটা মূর্তি, একটা বড়, একটা মেজো, একটা ছোট, এটারে যাইয়া ফাও ধরে, হাতে ধরে, ওরে প্রভু তুই আমার দুধ আনছি, দুধটা খা। বলেন তো মাটি দিয়া মানুষ বানাই না মূর্তি, দুধ খাইব নি? না খাইব? হাজার দিন চেষ্টা করছে, সারাদিন লাগাত কানতেছে, মায়ের অবশেষে মাথা ফাটাই এলাম, না খাইলে যতই ফাটান না কেন খোদার কসম কোনো কাজে আসবে না। মেয়েটা রক্ত বাইর করে ফেললেন, এই রক্ত ওই ঠাকুরের মাথার মধ্যে অর্থাৎ মূর্তির মাথার মধ্যে ঢেলে দিলেন। মূর্তি তো খায় না। আতে রাসূল খাজা গরিবে নামাজ তাকায়া দেখে মেয়েটা বহু কষ্ট করতেছে, হায় রে আজীবন চেষ্টা করলে খাওয়াইতে পারত না। আতে রাসূল খাজা গরিবে নামাজ সামনে যায়, মা কি হয়েছে রে বলস না, তোর তো মাথার রক্ত বাইর হচ্ছে প্রচণ্ডভাবে, বল আমারে বল। কয় হুজুর এটারা অনেকক্ষণ যাবত আজকে সারাদিন চেষ্টা করছে, এটার খাওয়াইতাম পারি না। কয় এটা খাইতো না, খাওয়াইতে চাসনি? কয় হা চাই। গা আল্লাহর ওলি আতা রাসূল খাজা গরিবে নামাজ কানের মধ্যে ধরে টান মারছে। সুবহানাল্লাহ কানা রে, কানের মধ্যে ধরে টান দিয়ে কয় ও মূর্তি খানা খা। মূর্তি মাটির খানা দুধ আরম্ভ করেছে। আল্লাহর ওলির পাওয়ার কেমন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আপনাদের খারাপ লাগে? আল্লাহর ওলিদের ছোঁয়া পেলে আল্লাহর ওলিদের ছোঁয়াছে রহমত পাওয়া যায়। এমন রহমত পেয়েছে মূর্তি, আল্লাহর ক্ষমতায় ওলি আল্লাহ পাওয়ার দিয়েছে, এই মূর্তি খানা শুরু করেছে। মেয়ের ফুরা ডাকের দুধ পান করে ফেলেছে। এবারে মেয়েটা বাড়িতে যায় নিজের বাবা ঠাকুর কয়, আব্বা এত বছর পূজা করছো, পারছনি তোমরা বড় ঠাকুরের দুধ খাওয়াইতা? মানে অর্থাৎ মূর্তিরে কয় না, আজকে আমি দুধ খাওয়াইছি। কমাইয়া তুই পাগল হয়েছ না আমি হয়েছি? এটা কি কইলা? আমার কাছে কইস, তার কারো কাছে কইস না। কইলে আমার মানুষ বিদ্যা মারা লাইব, কারণ মূর্তি পানি খাইতে পারে না, দুধ পান করতে পারে না। এটা মাটির মূর্তি আমরা বানাইছি, এটারে আমরা ভগবান মানি। কথা সত্য। কয় না বাবা, আমি তো নিজ হাতে এই ড্যাগের দুধ পান করাইছি, তুমি দেখো ড্যাগের ফাতিলে দুধ নাই। এবার বাবা বিশ্বাস করে না, আরো কয়েকজন ঠাকুরের ডাক দিছে, সুরকন আল্লাহু আকবার। আতে রাসূল খাজা গরিবে নামাজ যদি মূর্তির মুখ দিয়ে পান করাইতে পারে রে, আমার নবী এমন নবী রে, আল্লাহ নবী এই মাসে বুঝাইয়া দিলেন, প্রমাণ করাইয়া দিলেন। জমিন কয় আসমান পাওয়ার দেখাইস না, তুমি অহংকার দেখাও। দেখাইতাম না, আল্লাহ তোর উপরে আমার রাখছে। উপরে রাখলে কি হয়েছে? কি হয়েছে মানে আমার আল্লাহ সূর্য তারকা চন্দ্র দিয়ে আমার সাজাইছে, জমিন আর আসমান ঝগড়া লাগছে, ঝগড়ার মধ্যে আসমান কয় তুই ক্ষমতা দেখাইস না, আল্লাহ আমার এত পাওয়ার দিছে, আমার তারকা সূর্য চন্দ্র দিয়ে সাজাইছে, তোরে কিতা দিয়া সাজাইছে? আমার আল্লাহ বেলায়েতের ওলি আল্লাহ দিয়া সাজাইছে। কথাটা বলতে দেরি, জমিন পাওয়ার দেখাইস না, আল্লাহ আমার মধ্যে একটা না দুটা না 70,000 নূরের পর্দা রেখেছে। রাখলে কি হয়েছে? আল্লাহ আমারে লাখ লাখ নদী নালা খাল বিল পাহাড় পর্বত গাছ তরু লতা ইত্যাদি দিয়া আল্লাহ আমারে সাজাইছে। ওরে জমিন তুমি কি জানো না, আল্লাহ আমারে বাইতুল মামুন নামে একটা মসজিদ দিয়েছে, এখানে এসে ফেরেশতারা ফজরের নামাজ পড়ে চলে যায়, কিয়ামত হইয়া যাইব, দ্বিতীয়বার আসার সুযোগ তারা পাবে না। এরপর জোহর পড়তে আসে 70,000 ফেরেশতারা চলে যাইব, আসর পড়া তাদের আর সুযোগ হবে না, দ্বিতীয়বার আসতে পারবে না। আসর পড়তে 70,000 আসে, ওরাও চলে যাইব, দ্বিতীয়বার আসার সুযোগ হইব না, কিয়ামত হইয়া যাইব। কিন্তু মাগরিব এইভাবে এশার নামাজ পড়তে আসে 70,000 ফেরেশতারা। জমিন কই পাওয়ার দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, আল্লাহ আমার এমন পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমার মধ্যে আল্লাহ খানা কাবা নির্মাণ করেছে। আল্লাহর ঘর জমিনে আসেনি,
এক রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। ওইখানে কাবা পবিত্র ঘরের দিকে আমরা নামাজ ফিরে পড়ি। এই জন্য নামাজের মধ্যে বলি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, কথা কন্নাকা কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয়। আমি কথাটা বলতে চাইছিলাম বাজান, ওরা তৌহিদ জনতা নাম দিয়ে নামাজের কথা কয়, রোজার কথা কয়, ফর্দার কথা কয়, যতই ওয়াজ করক না কেন, লাখ মুমিন হ মগর ঈমান নেহি তো কামিল নেহি, কথা কন ঠিক কিনা? ওদের তেলাওয়াতের সুর অনেক সুন্দর হবে, কিন্তু রাসূল বলে হলকবের নিচে যাবে না, কারণ তারা জঙ্গিবাদ। যারা আল্লাহর ঘরে আগুন দেয়, ওলি আল্লাহর মাজার ভাঙে, কবর থেকে লাশ উঠে জ্বালায় বলে, এদের কাছে দেশ কখনো নিরাপদ হইতে পারে না। এই জন্য আমি জালালি বলি, কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি তৌহিদি জনতা নষ্টের মূল। কথা বলেন না কেন? এরা জায়গায় জায়গায় হাঙ্গামা দাঙ্গামা এগুলা করে, কারণ এজিদ ছিল লাডিয়াল বাহিনী, হুসাইন লাডিয়াল বাহিনী ছিল না। আজগরকে বুকের সাথে জড়াইয়া কয়ে, হে এজিদ বাহিনীরা, আমি রাসূলুল্লাহর নাতি, তাকায়া দেখা আমার 6 মাসের সন্তান একটা ফোঁটা পানি পায় নাই, আমার অবিশ্বাস করলো, আমার ছেলেটারা নিয়া একটা ফোঁটা পানি খাওয়ায়া দে। আমি তো যুদ্ধের জন্য আসি নাই, যদি যুদ্ধের জন্য আসতাম আমার আজগরে আমি আনতাম না, আমার পরিবাররা আমি আনতাম না। এই কইয়া কইয়া চোখের পানি ফালাইয়া দিয়া কাঁদে, কুফাওয়া আমায় মুসাফির ভেব না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, কুতিবা আলাইকুমুস সিয়াম, মাহে রমাদানের সাথে কোনো কারো তুলনা হয়? 11 মাসের গুনাহ 1 মাসে জ্বালায় সরকার করে। যারা এই সমস্ত কথা ক্ষমতার লাগিয়া কয়, তারা মুসলমান হতে পারে না। কারণ এজিদ আল্লাহ মানছে, নবী মানে নাই, এজিদ জাহান্নামী হয়েছে, কথা কন ঠিক কি না? এবার আসেন, আমাদেরকে বন্ডা কয়, মাজার পূজারি কয়, আমরা মাজারে পূজার জন্য যাই না, আমরা জিয়ারতের জন্য যাই। জিয়ারত করা সুন্নাত, মান জাআরা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি একটা কথা বানাইয়ে বললে আপনাকে আমাকে ধরবেন। আমার কথা সেই দেশে ওলি আল্লাহ না আসলে আমরা মুসলমান হইতাম না, প্রত্যেকটা লোক আকাড়া থাকতাম, আকাড়া থাকতাম, ঠিক কিনা? এই দেশে ইসলাম এনে চাল্লার অলিরা, অলি আল্লাহর মাজার ভাঙ্গা আপনি সুখে থাকবেন। আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ, আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দেই। আরে অলি আল্লাহ কেমন ভাবে ইসলাম প্রচার করছে, আর তোরা কিভাবে করস? তোরা কস কি আল্লাহ সাদাবাস, তোরা কস কি তোকে কথা সূর্য খাড়াই থাকবো। ও আল্লাহ গো, আমি দেখছি এতে যদি ফায়খানা করে, ফায়খানা মধ্যে মাসি বইয়ে কবে আল্লাহ এতে গুড় মধ্যে বসাইছে কিল্লা, এত দুর্গন্ধ। আমার নবী ফায়খানা নয়, ফসরাব নয়, যেটাই করতেন জমিনে পড়ে জমিনে ভক্ষণ করতেন। ফসরাব উম্মে আইমান খেয়ে জান্নাতি হয়েছে। যারা নবীরা আমার মতন কয়, হেরে একটা পরীক্ষা দিয়ে কইবেন, তুই বিছনার মধ্যে মুত্তা দিস, সকালবেলা বেডি কব আল্লাহ ফাঁড়ার মুতির এত গন্ধ, কথা কন না কারে? আর আমার রসুল ফসরাব করছে, সুগারানে উম্মে আইমানের ঘুম ভেঙে খেয়ে জান্নাতি হয়েছে। তো এই নবীর সাথে যারা আমার তুলনা করো, নবীর ক্লাস যারা কো নবী সাংবাদিক, এতে এরে পাতলা জুতা দিয়ে ফিরা ইমানি দায়িত্ব। আমার নবী সাংবাদিক না, নবী হচ্ছেন ওয়ারাফান আলাকা যিকরাক। রসুলের সম্মান কোন জায়গা, আমি এটা নিয়ে আলোচনা করে আপনাদের থেকে বিদায় হব। হ্যাঁ, তবে 1 বছর আগে জানাইয়া দিলে সামনে আমি মাহফিল রাখবো না, 9টা থেকে 1টা পর্যন্ত ওয়াজ করে যাব। আজকে রিকোয়েস্ট করলে হবে না, হয়তো বাইরের খেয়াল নাই, আমার ডায়েরিতে আরেকটা মাহফিল আমার আশিগঞ্জ আছে, ওটা উরুস মাহফিল। আপনারা জানেন বর্তমান ঠান্ডা এবং কুয়াশা, ড্রাইভারে যেমনি গাড়ি চালায় লাজম ট্রাকের তলে ঢুকে যাইতেছি। ও আল্লাহ গো, ট্রাক আমরা ফাত্তা দেন, আমরা এটার প্লাস্টিক। আমার গাড়ির দাম 30 লাখ টাকা, হে কয় প্লাস্টিক সর। আমি কে রে বাবা প্লাস্টিক করিম কস অপকামানি করস কিনলে, দাম তো তোটার তুলে বেশি, কহজুর হইলে লাভ কি, এটা লাগলো তো মেসেজ যাবো গা, এলারে লাগে প্লাস্টিক কই। তো কথা বুঝলাম, আপনারা আসছেন বসছেন, মানুষ বাড়তেছে, আরও বাড়বে। শীত আমারও যদি ফাগলে আর একটা আধা ঘন্টা আগে দিত, মারামারি লাগতাম, দিলাম একটা জিকিরের ঠেলা লই নিলাম কেন, ভুল করে লেছেন আপনারা। আমি তো আইয়ে কইছি আমার নেন না, একটু 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 একটু, আমি কিছু সমস্যা নাই, পরে জ্বলবো ভিতরে, হুজুর তো সময় কম দিচ্ছে, জ্বালাইয়া যাবো। রাজি আছেন ইনশাল্লাহ? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যার কলিজায় নবীর মোহাব্বত নাই, এটারে সাপ বাজা বিন বাজাইলে লাভ হবে। তাই একটু এসকো নিয়ে প্রেম নিয়ে আওয়াজ করে দূরে ধরুন, আল্লাহুম্মা সাল্লি আলা আদাল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
শোনে প্রেমের ডোরে মনে বান্দনা আয় নবীর শোনে প্রেমের ডোরে মনে বান্দনা শয়নে ফনের দেখবা মদিনায় আল্লাহ আওয়াজ হবে ওয়ালায়ালি কত সুন্দর নাম দিয়েছেন এলাকাবাসীর মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা। আচ্ছা কন্ত যারা চলে গেছে তারা কি আসতে পারবো? আপনাকে আওয়াজও করলে আজম আসতে পারবো কেউ? আপনাকে দেশকে মরাটা আবার চলে তো যেমনি তাকাই রয়েছেন আমার কথাকে বোঝেন না তো? কথা যদি বক্তার সামনে না কন তো তো মনে করবো এটা মরা মানে মানুষ সব জিন্দা লাশ। আমার সাথে কথা না বললে ওয়াজ আসবে না। গরম বক্তার সামনে শ্রোতাও লাগে, গরম পাবলিকও লাগে বেশি। তো এটা বুঝিয়া যদি কথা না কন আপনারা আমার কথা বললে কি পুলিশ অ্যারেস্ট করবো? তাহলে কিসের ভয় পাইতেছে? এই মুহূর্তের জন্য আপনার প্রত্যেকটা লোক জান্নাতের মেহমান। কথা কয় না করে তকদির কথা বলে এখানে মারা গেলে জান্নাতি, আর চা দোকানে মারা গেলে জাহান্নামী। কারণ বাজার দোকানকে বাথরুমের সাথে তুলনা করেছে রাসূল। এই জন্য ওখানে শয়তান গড়ে একটার ফোন আর একটা লাগাই দেয়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখন আপনাদের গুতে গো যাচ্ছা তুই মারামারি সাবিরি একটা টাইন না যেটি গেছে এটি টাইন হইতেছে বানা করতেছে কথা কর না করে। আর আশিক রাসূল হলে মারামারি কেন? জগৎ ডুবে যাক, এটা জান্নাত। এখানে মূল্য তো আমি জান্নাতি। কথা কর না কা? আপনারা কি মরণ থেকে বাঁচতে পারবেন? ওরে জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। আমরা দেশের কিছু কানা মৌলবী আছে, মাইন্ড করবেন না, এটা কোরআন শরীফে পাওয়ার পর নবী বলে মরে গেছে। এতে ফাতলা জুতা দিয়ে ফিটবেন, আর সামনে ফাইলে লুঙ্গি উল্টে এসাবেন, তার এটার মাথা কাটছেন। কেউ মাইন্ড করতেছেন? কুল্লু নফস, কোনো মানুষ মরে না, বলতেছে কুল্লু নফস, মৃত্যু হয় নফসের। কিসের? মানুষ যদি মরে যায় তো আপনাকে কিশোরগঞ্জের আশেপাশে কবরের ফাঁস দিয়ে গেলে সালাম চলেনি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাবা যান, ঠিক আছে না আব্বা? চলতেছে নিও। আমি গায়ের জোরে ফতুয়া দিব না, কোরআন হাদিস যা বলছে তার বাহিরে না। কথা কন না কা? আপনারা কি রাজি আছেন? কোরআনে যদি গরম কয় গরমটারে গরম কমে। এখন তো কোরআনে বাংলাদেশে মানে না, এক জাত আছে হিতে কয় কোরআনে 53 জায়গায় ভুল। ওরা আল্লাহ কয় কি? আরেকজন আমাদের লাকসা মেরিতে দরা খাইয়ে কইতেছে বিনফিও সাদা খায়, জামাত খায়, আল্লাহ সাদা খায়। তো এবার কোন আল্লাহরে সাদার জায়গায় যে নিচে বাংলার মুসলমানের কোনো প্রতিবাদ নেই। যে রব মালিক আপনাকে খাওয়াচ্ছে, ফড়াচ্ছে, দিচ্ছে, লচ্ছে, আবার মৃত্যু দিবে, আবার জিন্দা করবে, আবার হাসর উড়াবে। কথা কনে ফেলে ওই আল্লাহর যদি সাদাবাজের জায়গায় সে আমার বাপ হয়ে বসে, আমি কি তারা মানতে পারি? লা শারিকা লাহু, আল্লাহর সাথে কারো শরীক। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কি? আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফিকি। এখন যে আল্লাহরে সাদার মুকাফিকি বানাইছে, এতে কি ঈমান থাকবো? এখন আমরা করে কইব একটা ভোট দিলে 18,000 কোটি মানুষের নামাজে সওয়াব পেয়ে যাবেন। কি এটা করলে ভোট দেওয়া যাবে? এটা কি কোরআনে আছে? হাদিসে আছে? এজমাতে আছে? কে আছে? আছে। তো এটা হলো গায়ের জোরের কথা। এই জন্য জালালি কই গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে। ফাগলার কইছি বেটা 1 ঘন্টা আগে নেছা, 1 ঘন্টা আগে নিলে তো গরম করে যাইতাম। কথা কয় না? যেটা ঘুমো থাকবে এটা ঘুমো তুই টাই দিব। এখন ফাগলাকে হুজুর একটু 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 করতে করতে আমার সময়, তো সময় কি আমি জ্বালালিলে বই থাকবো? না বইয়ে থাকবো, না বইয়ে থাকবো, না বইয়ে থাকবো, তো জোর করে লইব। অতএব টাইম 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 কারোর জন্য অপেক্ষা করে না। আবার কথা কন না কিনি, আমি সুদূর কুমিল্লা থেকে যদি আইসা আপনাদের সময় আগে দিতে পারে, আইসা বসে থাকতে পারে, এটা তো আপনাদের দুর্ভাগ্য।
আসছে ডাইরেক্ট স্টেজে জালালি আজকে ওয়াজ শুনতে চাই কথা কর না কথা হইব এটা এখন যদি দেরি করে উঠান মন তো নষ্ট হয়ে গেছে গা এমনি শীতে কিলাইতেছে সবাই শীতে কিলাই আসি বাবা নাইলিস আমি এখন গরম করে দেখবেন লাড়া ছাড়া দিব মারহাবা কন্যা খানে শীত নবীর প্রেমিকের কাছে থাকতে পারে না শীতও নবীরে ভালোবাসে গরমও নবীরে ভালোবাসে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর কাছে শীতে দরখাস্ত আল্লাহ তোমার বন্ধুরা আমার শীতের মধ্যে ফাটাইও গরমকাল আমি মানি না আমার তো তুমি বানাইছো তুমি আমার গরমের মধ্যে রসুলটা ফাটাইতে হবে। এখন আমরা বিচারক কইলে এক ফাটির খুশি করি আর এক ফাটির বেজার করি আমরা কি দোনো ফাটির খুশি করা সম্ভব না কিন্তু আমার আল্লাহ এমন মালিক আল্লাহ শীতেরও খুশি করে না গরমরও বেজার করে না তিনি শীতেরও খুশি রাখলেন গরমরও বাজার রাখলেন না আল্লাহ নবীর ফাটাইছে বসন্তকালে দেখবেন এমন একটা সময় সন্ধ্যার টাইমে গরম লাগে আর শেষ বেলায় ভোর রাত্রে ফাতলা খাতা গায়ে না দিলে আরামও লাগে না ওই টাইমে কামলিওয়ালা নবীরে পাঠাইলেন এই নবীর মিলাদুন নবী নিয়ে বাংলার কিছু যারা সন্তানেরা সন্দেহ করে আমার নবী না আসলে কোরআন পাইতাম না আমার নবী না আসলে নামাজ পাইতাম না আমার নবী না আসলে রোজা পাইতাম না ওরে কার উসিলায় পয়দা হইলাম যার উসিলায় পয়দা হইলাম তারে কেন ছিলা না নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনায় খারাপ লাগে আপনাদের এদিকে গজল চলে বেলে হুজুর চালাইলে সবে চলে না চালাইলে চলে না চালাইলে সব চলে এখন গরম ওয়াজের দিকে যাওয়ার আগে কথা বলি কোরআনের মালিক কি এই কোরআন 30 পারা আমাদের কুমিল্লাতে আমগো কিশোরগঞ্জ কত পারা 30 পারা তাহলে ওয়াজ করতে সমস্যা না আমগো কোরআন শরীফ 114 সূরা আমগো কত না 14 তাহলে তো ওয়াজ করতে সমস্যা নাই আমগো কোরআন কুমিল্লাটার মধ্যে এটা 4 ভাগে ভাগ শরীয়তে মুহাম্মদী 500 আয়াত তরিকতে মুহাম্মদী 1900 আয়াত হাকিকতে মুহাম্মদী 2100 আয়াত মারফতে মুহাম্মদী 2166 টোটাল কোরআন সংবিধান 6666 আমগো কয়টা তাহলে তুমি লেগেছো ওয়াজ করতে সমস্যা নাই এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন মধ্য উলু খোলা যুব সমাজের উদ্যোগের মাহফিল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় যতগুলো আলেম ওলামা আশেপাশে আছেন মাইকের সাউন্ড যতটুকু যাবে গভীরভাবে খেয়াল করবেন সাধারণ জনতা কোরআন হাদিস বুঝবে না বুঝবে কারা যারা আলেম কথা বলে এই জন্য তাদের পায়ে হাত দিয়ে বলি বাজান খুব খেয়াল করবেন আমি জালালে চলে যাইমু কালকে সকালে চা দোকানে সমালোচনা করবেন জালালে কিতা কইছে বুঝি নাই তাহলে মুনাফিকের দরজায় চলে যাইবেন নসদ আমি যদি ভুল করি আমার ভুলটারে সংশোধন করে দেন আর যদি মনে করেন জালাল সঠিক বলছে তাহলে গ্রহণ করেন ঈমান আকীদা তাজা হবে ঠিক কিনা এবার আসেন যারা আমার নবীর শানে আজমতের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ কোরআনে কারিমে কি বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ কয় তাদের দুনিয়া তো নালত পরকালও নালত এই জন্য এমন নালত আল্লাহ দিছে আমাদেরকে মাজার পূজারি কইয়া এরাই নিজেরা মন্দির এবার পাহারা দিয়েছে শুধু পাহারা নয় ওখানে কীর্তন গাইছে প্রসাদ খেয়েছে ওখানে দাঁড়ায় আবার ফতুয়া দেয় যে রোজা রাখার পূজা করা এক সমান জোরে কেন নাউজুবিল্লাহ আচ্ছা কুতিবা আলাইকুমুস সিয়াম মাহে রমাদানের সাথে কোনো কারো তুলনা হয় 11 মাসের গুনাহ 1 মাসে জ্বালায় সরকার করে যারা এই সমস্ত কথা ক্ষমতার লাগিয়া কয় তারা মুসলমান হতে পারে না কারণ এজিদ আল্লাহ মানছে নবী মানে নাই এজিদ জাহান্নামী হয়েছে কথা কোন ঠিক কি না এবার আসেন আমাদেরকে বন্ডা কয় মাজার পূজারি কয় আমরা মাজারে পূজার জন্য যাই না আমরা জিয়ারতের জন্য যাই জিয়ারত করা সুন্নাত মান জাআরা কাবরিহি ওয়াজাবাতলাহু শাফাআতি আমি একটা কথা বানাই বললে আপনাকে আমাকে ধরবেন আমার কথা সেই দেশে ওলি আল্লাহ না আসলে আমরা মুসলমান হইতাম না প্রত্যেকটা লোক আকাড়া থাকতাম ঠিক কি না এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা ওলি আল্লাহর মাজার ভাঙ্গা আপনি সুখে থাকবেন আল্লাহ নিজে হাদিস কুদসির মধ্যে বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দেই আরে ওলি আল্লাহ কেমন ভাবে ইসলাম প্রচার করছে আর তোরা কিভাবে করস তোরা কস কি আল্লাহ সাদাবাস তোরা কস কি তোগো কথা সূর্য খাড়াই থাকবো ও আল্লাহ গো আমি দেখছি এতে যদি ফায়খানা করে ফায়খানা মধ্যে মাছি বইয়ে কবে আল্লাহ এদের গুড় মধ্যে বসাইছে এত দুর্গন্ধ
আমার নবী ফায়খানা নয়, ফসরাব নয়, যেটাই করতেন জমিনে পড়ে জমিনে ভক্ষণ করতেন। ফসরাব উম্মে আইমান খেয়ে জান্নাতি হয়েছে। যারা নবীরা আমার মতন হেরে একটা পরীক্ষা দিয়ে কইবেন তুই বিছনার মধ্যে মুইতা দিস, সকালবেলা বেডি কো আল্লাহ ফাঁড়ার মুতিরা তো বন্ধ, কথা কন্যা কারে। আর আমার রসুল ফসরাব করছে সুগারানে উম্মে আইমানের ঘুম ভেঙে খেয়ে জান্নাতি হয়েছে। তো এই নবীর সাথে যারা আমার তুলনা করো, নবীর ক্লাস যারা কো নবী সাংবাদিক, এতে এরে পাতলা জুতা দিয়ে ফিরা ইমানি দায়িত্ব। আমার নবী সাংবাদিক না, নবী হচ্ছেন ওয়ারাফান আলাকা যিকরাক। রসুলের সম্মান কোন জায়গা আমি এটা নিয়ে আলোচনা করে আপনাদের থেকে বিদায় হব। হ্যাঁ, তবে 1 বছর আগে জানাইয়া দিলে সামনে আমি মাহফিল রাখবো না, 9টা থেকে 1টা পর্যন্ত ওয়াজ করে যাব। আজকে রিকোয়েস্ট করলে হবে না, হয়তো বাইরের খেয়াল নাই, আমার ডায়েরিতে আরেকটা মাহফিল আমার আশিগঞ্জ আছে, ওটা উরুস মাহফিল। আপনারা জানেন বর্তমান ঠান্ডা এবং কুয়াশা, ড্রাইভারে যেমনি গাড়ি চালায় লাজম ট্রাকের তলে ঢুকে যাইতেছি। ও আল্লাহ গো, ট্রাক আমরা ফাত্তা দেন, আমরা এটার প্লাস্টিক। আমার গাড়ির দাম 30 লাখ টাকা, হে কয় প্লাস্টিক সর। আমি কে রে বাবা প্লাস্টিক কই রিম কস অপকামানি করস কিনলে, দাম তো তোটার তুলে বেশি, কহজুর হইলে লাভ কি, এটা লাগলে তো মেসেজ যাবো গা, এলে রে লাগে প্লাস্টিক কই। তো কথা বুঝলাম, আপনারা আসছেন বসছেন, মানুষ বাড়তেছে আরও বাড়বে। শীত আমারও যদি ফাগলে আর একটা আধা ঘন্টা আগে দিত মারামারি লাগতাম, দিলাম একটা জিকিরের ঠেলা লইলাম কেন, ভুল করে লেছেন আপনারা। আমি তো আইয়ে কইছি আমার নেন না, একটু 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 একটু, আমি কিছু সমস্যা না, পরে জ্বলবো ভিতরে, হুজুর তো সময় কম দিছে, জ্বালাইয়া যাবো। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী, এই মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। কোরআনে গাদিমের মধ্যে শুধু এই কথা নয়, যারা কোরআন আয়াতকে বিকৃত করে, আল্লাহ কো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বি আয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। ঘোষণা কার? যারা কুফর করে এবং আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ কয় নিজে তারা জাহান্নামের আগুনে অসংখ্যবার জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। আমাদের বাংলাদেশে যারা কয় নামাজ আসসালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আমাকে আপনাকে ফিরে রাখবে, বিরত করে রাখবে। এখন যারা বলে হে করে একটা ভোট দিলে 18 কোটি হাজার মানুষের সোয়াব নাকি একসাথে ভোটের লগে ভাইব। আচ্ছা কোন তো, আমি কিছু একটা ভোট দিয়ে আর নামাজ পড়তাম না। যদি কেন ভোটতেন না, যে হুজুর হ্যাঁ আল্লাহ এই তো কইছে নামাজ পড়লে বেলে হ্যাঁ রে ভোট দিলে 18 কোটি মানুষের সব পাইম, সব দিয়ে আমরা তারা দায়ী করবো। আর কথা কন না খারে, এটা বলে আবার কয়ে করে ভোট দিলে জান্নাতের টিকিট লাভ করা যায়। আল্লাহর হাবিব বলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খোলাফায়ে রাশিদিন। আর হে করে ভোট দিলে জানে তো কই মিথ্যা কথা, কেমনে তোরা কষ্ট মুখে একটা কথা আটকে না, বুঝি গদির লেগে এরম করে। আরে নমরুদে 1000 বছর হায়াত পাইয়া পরে দিয়ে আল্লাহ 600 বছর হায়াত সুস্থভাবে দিয়েছে, পাওয়ার ক্ষমতা দিয়েছে। লাস্টের 700 বছর আল্লাহ জুতা দিয়ে ফিরাইছে একটা ল্যাংরা মশা ফাটাইয়া। তো তোরা মনে করো 1000 বছর হায়াত পাবি, নট 100 বছর পাবি, নট 70 থেকে 80 50 বছর মানুষ বাঙালি হায়াত পায়। কারণ বাঙালির মতন মিশা কথা বিদেশিরা কয় না, হ্যাঁ সাটারে মিশা বানাইয়া এটা সাপ্লাই করে। এই বাঙালিরা সারা দেশে যায় সালাক বানাইছে। এখন এতে না আমগর কত বড় কাজ যাবি কথা, কত বড় জাহিরি কথা, সেটা আমরা মাজার পূজায় করি। তুই মুসলমান হইয়া কেমনে এই কথাটার সাথে তুলনা করলি? কোনো মুসলমান হিন্দুরা তো মুতে হানি হলে না, আমরা মুতি ফসরাপ করে যদি ফানি লালে অজু হইতো না, পবিত্রতা লাগবে। আর কথা বললাম না কেন? শরীর ফাঁক কাপড় ফাঁক ফানি ফাঁক না হলে অজু হবে? ওই অজুর মধ্যে 4 ফরজ আদায় করিয়া প্রত্যেকটা লোক মাজার কবরে যাইয়া জিয়ারত করে। জিয়ারতের মধ্যে সর্বপ্রথম উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা তেলাওয়াত করেন। আচ্ছা, এই সূরা ফাতিহার যদি কীর্তন এবং পূজার সাথে তুলনা করেন, ঈমান সাথে সাথে তালাক। কারণ লা শারিকা লা, যেহেতু বলেছেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যেটা নিয়ে কোনো সন্দেহ করা
তো তোমরা আলেম হইয়া যদি পূজার সাথে আমরারে তুলনা করো, তোর পায়ে তুই কুড়াল মারছ, তো আমরা কি আইজা পূজা কারে কয়বার বুঝাইয়া দিই। হিন্দুরা দুটা মূর্তি বানায়, একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী। এই দুটার সামনে তারা ঘুরে ঘুরে সূরা ফাতিহা তেলাওয়াত করে না, একলাস করে না। তারা কি করে জানেননি? তারা বলে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা তো পড়ি সূরা ফাতিহা, সূরা ইখলাস। আল্লাহর হাবিব কয় যে কেউ যদি কিছু না জানে সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার আদায় কইরা মা বাপের কবরের সামনে দাঁড়ায়া কেউ যদি কাঁদে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, গুনাহ মাফের মালিক কে? মানি না, জোরে কন। ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকির, তোমার খেলা কুদরতেরই পার, মাওলা পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। জিদায়ার শরণ দিফে আদম হাওয়া এই দুইজনাকে কান্দাইয়া করছ বেকার, অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হয়েছে ময়দানে, যার খাতিরে সাজাইছ সংসার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহু আকবার। কেন কথাটা বললাম গভীর লক্ষ্য করবেন। পূজার সাথে জিয়ারতেরও কখনো তুলনা হয় না। পূজাকারীরা মুত্তাহানিও লয় না, উযু করে না, পূজা শুরু করে। আমরা মুসলমানরা গোসল লাগে, কাপড় ফাঁক লাগে, পানি পবিত্র লাগে, 4 ফরজ দিয়া অজু কইরা এরপরে যাইয়া সূরা তেলাওয়াত করি। এটারে যদি নাফাক জিনিসের সাথে আপনি জান্না শুননা দাড়ি টুপি লাগায়া, আচ্ছা একটা কথা কই, এই যে মাজার ভাঙছে, এটা কি হিন্দুরা ভাঙছে? বৌদ্ধরা, খ্রিস্টানেরা মসজিদে আগুন দিছে, এটা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান? এদের মুখে দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, ও আল্লাহ কয় কি থাকো। আবার এরা কবর থেকে লাশ উড়িয়ে জ্বালাই ফেলে। জাগো কাছে কবরের লাশ নিরাপদ না, এগো কাছে বাংলাদেশ নিরাপদ হতে পারে না। কথা কন না করে, এরা বড় কাজ্জাব, এরা দেশ ফাইলে এটার জঙ্গি দেশ বানাবে। অসংখ্য বারবার বলে যাচ্ছি, সামনে বিএনপি ফাঁস করবে, যেমনি এমনি যাবে, তবে বিএনপি ভোট দিয়ে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি লোক থাকে, আমি রাজনীতিকে আলোচনা না, আমার কথা যে এমন একটা দলকে সংসদে নেবেন যারা মিলাদের কিয়াম মানে, যারা সংসদে মাজারের পক্ষে কথা বলবে। আপনার কি রাগ করছেন আমার কথা? বাজান, ওরা ক্ষমতা পাইলে দেশ জঙ্গি বানাইবে। এবার বৌদ্ধরা দুটা মূর্তি বানায়, একটার নাম হচ্ছে বাবা ঈশ্বর আর একটার নাম ঈশ্বর নেই, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, দুটা মূর্তি বানায় তারা মূর্তি করে। কিভাবে শুনে নেন, ওরা কয় এসেন মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জীব্য অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পদে পাদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবিব তোমায়, দ্রব্য মূল্যে নিত্য মনস্ততে নম নম, একসাথে কন্যা নাউজুবিল্লাহ। এরপরে খ্রিস্টানরা দুটো মূর্তি বানায়, একটার নাম গড আর একটার নাম গডেস, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। তোমার জ্ঞানে কি এটা বলে নাই লা শারিকা লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই? আমার আল্লাহ নামের কিয়ামত হইয়া যাইব, আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাবে না। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। বাজানো কথাটার দিকে যাইতাম না, এই জন্যে গেলাম। কখনো পূজার সাথে জিয়ারতের তুলনা করবেন না। খাজা আতে রাসূল খাজা গরিবে নামাজ দেখতেছে ঠাকুরের মাইয়া সকাল থেকে কানতে কানতে, 3টা মূর্তি, একটা বড়, একটা মেজো, একটা ছোট। এটারে যাইয়া ফাও ধরে, হাতে ধরে, ওরে প্রভু তুই আমার দুধ আনছি, দুধটা খা। বলেন তো মাটি দিয়া মানুষ বানাই না মূর্তি, দুধ খাইব নি? না খাইব? 1000 দিন চেষ্টা করছে, সারাদিন লাগাত কানতেছে, মায়ের অবশেষে মাথা ফাটাই এলাম, না খাইলে যতই ফাটান না কেন খোদার কসম কোনো কাজে আসবে না। মেয়েটা রক্ত বাইর করে ফেললেন, এই রক্ত ওই ঠাকুরের মাথার মধ্যে, অর্থাৎ মূর্তির মাথার মধ্যে ঢেলে দিলেন। মূর্তি তো খায় না। আতে রাসূল খাজা গরিবে নামাজ তাকায় দেখে মেয়েটা বহু কষ্ট করতেছে, হায় রে আজীবন চেষ্টা করলে খাওয়াইতে পারতা না। আতে রাসূল খাজা গরিবে নামাজ সামনে যায়, মা
কি হয়েছে রে বলস না, তোর তো মাথার রক্ত বাইর হচ্ছে প্রচণ্ডভাবে, বল আমারে বল। কয় হুজুর এটারা অনেকক্ষণ যাবত আজকে সারাদিন চেষ্টা করছি, এটার খাওয়াইতাম পারি না। কয় এটা খাইতো না, খাওয়াইতে চাসনি? কয় হা চাই। গা আল্লাহর ওলি আতা রাসূল খাজা করিবে নামাজ কানের মধ্যে ধরে টান মারছে। সুবহানাল্লাহ কানা রে, কানের মধ্যে ধরে টান দিয়ে কয় ও মূর্তি খানা খা। মূর্তি মাটির খানা দুধ আরম্ভ করেছে। আল্লাহর ওলির পাওয়ার কেমন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আপনাদের খারাপ লাগে? আল্লাহর ওলিদের ছোঁয়া পেলে আল্লাহর ওলিদের ছোঁয়াছে রহমত পাওয়া যায়। এমন রহমত পেয়েছে মূর্তি, আল্লাহর ক্ষমতায় ওলি আল্লাহ পাওয়ার দিয়েছে, এই মূর্তি খানা শুরু করেছে। মেয়ের ফুরা ড্যাগের দুধ পান করে ফেলেছে। এবারে মেয়েটা বাড়িতে যায় নিজের বাবা ঠাকুর কয়, আব্বা এত বছর পূজা করছো, ফারসুনি তোমরা বড় ঠাকুরে দুধ খাওয়াইতা, মানে অর্থাৎ মূর্তিরে কয় না আজকে আমি দুধ খাওয়াইছি। কমাইয়া তুই পাগল হইছ না আমি হইছি? এটা কি কইলা? আমার কাছে কইছ, তার কারো কাছে কইস না। কইলে আমার মানুষ ভিত্তা মারা লাইব, কারণ মূর্তি পানি খাইতে পারে না, দুধ পান করতে পারে না। এটা মাটির মূর্তি আমরা বানাইছি, এটারে আমরা ভগবান মানি। কথা সত্য। কয় না বাবা, আমি তো নিজ হাতে এই ড্যাগের দুধ পান করাইছি, তুমি দেখো ড্যাগের ফাতিলে দুধ নাই। এবার বাবা বিশ্বাস করে না, আরো কয়েকজন ঠাকুরে ডাক দিছে, জোরকন আল্লাহু আকবার। আতা রাসূল খাজা করিবে নামাজ যদি মূর্তির মুখ দিয়ে পান করাইতে পারে রে, আমার নবী এমন নবী রে, আল্লাহ নবী রে এই মাসে বুঝাইয়া দিলেন, প্রমাণ করাইয়া দিলেন। জমিন কয় আসমান পাওয়ার দেখাইস না, তুমি অহংকার দেখাও। দেখাইতাম না, আল্লাহ তোর উপরে আমার রাখছে। উপরে রাখলে কি হয়েছে? কি হয়েছে মানে আমার আল্লাহ সূর্য তারকা চন্দ্র দিয়ে আমার সাজাইছে, জমিন আর আসমান ঝগড়া লাগছে। ঝগড়ার মধ্যে আসমান কয় তুই ক্ষমতা দেখাইস না, আল্লাহ আমার এত পাওয়ার দিছে, আমার তারকা সূর্য চন্দ্র দিয়ে সাজাইছে, তোরে কিতা দিয়া সাজাইছে? আমার আল্লাহ বেলায়েতের ওলি আল্লাহ দিয়া সাজাইছে। কথাটা বলতে দেরি, জমিন পাওয়ার দেখাইস না, আল্লাহ আমার মধ্যে একটা না দুটা না 70,000 নূরের পর্দা রেখেছে। রাখলে কি হয়েছে? আল্লাহ আমারে লাখ লাখ নদী নালা খাল বিল পাহাড় পর্বত গাছ তরু লতা ইত্যাদি দিয়া আল্লাহ আমারে সাজাইছে। ওরে জমিন তুমি কি জানো না, আল্লাহ আমারে বাইতুল মামুন নামে একটা মসজিদ দিয়েছে, এখানে এসে ফেরেশতারা ফজরের নামাজ পড়ে চলে যায়, কিয়ামত হইয়া যাইব, দ্বিতীয়বার আসার সুযোগ তারা পাবে না। এরপর জোহর পড়তে আসে 70,000 ফেরেশতারা চলে যাইব, আসর পড়া তাদের আর সুযোগ হবে না, দ্বিতীয়বার আসতে পারবে না। আসর পড়তে 70,000 আসে, ওরাও চলে যাইব, দ্বিতীয়বার আসার সুযোগ হইব না, কিয়ামত হইয়া যাইব। কিন্তু মাগরিব এইভাবে এশার নামাজ পড়তে আসে 70,000 ফেরেশতারা। জমিন কই পাওয়ার দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, আল্লাহ আমার এমন পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমার মধ্যে আল্লাহ খানা কাবা নির্মাণ করেছে। আল্লাহর ঘর জমিনে আসেনি, এক রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। ওই খানা কাবা পবিত্র ঘরের দিকে আমরা নামাজ ফিরে পড়ি, এই জন্য নামাজের মধ্যে বলি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, কথা কন্নাকা কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয়। আমি কথাটা বলতে চাইছিলাম বাজান, ওরা তৌহিদ জনতা নাম দিয়ে নামাজের কথা কয়, রোজার কথা কয়, ফর্দার কথা কয়, যতই ওয়াজ করক না কেন, লাখ মুমিন হ মগর ঈমান নেহি তো কামিল নেহি, কথা কন ঠিক কিনা? ওদের তেলাওয়াতের সুর অনেক সুন্দর হবে, কিন্তু রাসূল বলে হলকবের নিচে যাবে না, কারণ তারা জঙ্গিবাদ। যারা আল্লাহর ঘরে আগুন দেয়, ওলি আল্লাহর মাজার ভাঙে, কবর থেকে লাশ উঠায়া জ্বালায়া বলে, এদের কাছে দেশ কখনো নিরাপদ হইতে পারে না। এই জন্য আমি জালালি বলি, কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি তৌহিদি জনতা নষ্টের মূল। কথা বলেন না কেন? এরা জায়গায় জায়গায় হাঙ্গামা দাঙ্গামা এগুলা করে, কারণ এজিদ ছিল লাড়িয়াল বাহিনী।
হুসাইন লাডিয়াল বাহিনী ছিল না, আসগরকে বুকের সাথে জড়াইয়া কয়ে, হে জিদ বাহিনীরা, আমি রাসূলুল্লাহর নাতি, তাকায়া দেখা আমার 6 মাসের সন্তান একটা ফোঁটা পানি পায় নাই, আমার অবিশ্বাস করলো, আমার ছেলেটারা নিয়া একটা ফোঁটা পানি খাওয়ায়া দে। আমি তো যুদ্ধের জন্য আসি নাই, যদি যুদ্ধের জন্য আসতাম আমার আসগরে আমি আনতাম না, আমার পরিবাররা আমি আনতাম না। এই কইয়া কইয়া চোখের পানি ফালাইয়া দিয়া কানে, কুফাওয়ালে আমায় মুসাফির ভেব না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। ওরা হুসাইনকে ছাড়ে নাই, কথা কোন না কো, আসগরকে ছাড়ে নাই। ওই বাহিনীটা বাংলাদেশে আসছে, এরা যদি ক্ষমতায় আসে একটা মাজার রাখবে না। তাই সাবধান হইয়া যান, ওলি আল্লাহর লোক যদি এখনো বাংলাদেশে আল্লাহর ওলির পাগলরা একত্রিত হয়, এই সমস্ত কুলাঙ্গাররা ফালাইবার রাস্তা ঠোকায়া পাইতো না, ঠিক কিনা? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। জোরে প্রশংসা করার সামনে যদিও মাইকের তারটা চলে গেছে, বাজি কোনো আগুন লাগছে জানি নেই, তবে 12টা বাজতেছে একবার ওয়াজ করতে, মাইকের যত স্পিড হবে ফ্রেম তত বাড়বে, কথা কন না কেন? আপনাদেরকে যে এই মানুষগুলো জানছে আমার এতক্ষণ লাগে না, আমি সিলেটে তো 5 মিনিটের জিকির দিলে ঘুমের থেকে মানুষ উঠে চলে আসে। যত আমি কালকে রাতের, বিশ্বাস করবেন কিনা নেটে যান, 4টা বাজে একটা মাহফিল ধরছি, মাইক ফজর আজান পর্যন্ত আমি করছি। এটা কনফারেন্স ছিল, এটা ছিল বামনবাড়ি। আরেকটা প্রোগ্রাম করছি বিশ্বনাথ, ওখান থেকে বামনবাড়ি এই প্রোগ্রাম ধরছি। দুটার নিচে প্রোগ্রাম থাকে না। আমরা লেভেলে তাহিরি ভাই, আমি গত 9 তারিখ তাহিরি ভাই আপনাকে মনে উরুস মাহফিল আসছে, আমার ওই দিনও 2টা আপনাকে কিশোরগঞ্জে ছিল। কিন্তু এটা অহংকার তাকাব্বুরি না, রাখে আল্লাহ মারেকে, আল্লাহ যাকে ইজ্জত দেয় পৃথিবীর কেউ তারা বেজ্জিতি করতে পারে না। তাই এই জন্য আপনাদেরকে বলি, আজকে আপনারা অনুরোধ না, আমি যেটুকু পর্যন্ত আসলি এতটুকু সন্তুষ্ট থাকেন, তাহলে আবার ফাইবেন, কথা কোন ঠিক কিনা? কারণ আমি নিজে অসুস্থ, ঠান্ডার কারণে আমার প্রচণ্ড প্রেশার বাড়ছে, মাথা ধরে গেছে, আমি ঘরে টাপলিং খেয়ে আসছি। কিন্তু বক্তারা যখন অসুস্থ হয় পাবলিককে বুঝাইতে পারে না, যদি মিস করে হালা টাহা ফাইয়া গেছে গা, হুজুর যে মরতেছে এটা করতো না। আপনারা ওয়াজ শুনে তো সব দিনে খাঁচার তলে ঢুকবেন, আরামসে ঘুমাবেন, কম্বলের মায়া। আমি তো ছাইয়া থাকতে হবো কুয়াশার দিকে, কারণ চোখ বন্ধ করলে তো টাকার তলে, আর কথা কন না খারে। তো জীবনটা হাতে লয়ে আমরা যাইতে হয়, এমনি আসি নাই, বহু কষ্টের বিনিময় মাহফিল চালার লাগে। এই চেহারাটা এইভাবে হয় নাই, কত চেহারা আরো সুন্দর ছিল, কষ্ট করতে করতে অর্গুমা থাকতে থাকতে চেহারা লাজাম রিস্কার টায়ারের মতো নিয়ে গেছে গা। মাইন্ড করতেছেন আব্বা, আমি করে না আসলে তো যেত না, একটু প্রেমের আলোচনা চলবে, কথা কন না কার। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমায় পাইতে কান্দে পাগল মন, দৌলর মুর্শিদ তোমায় দর্শন, মাশাআল্লাহ কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রঙ্গা দুই চরণ, আমি কোন সাধনে পাইব গো বাজান তোমার রঙ্গা দুই চরণ, পাইতে কান্দে পাগল মন, মাশাআল্লাহ মুর্শিদ রে তোর প্রেমা গো রে, আমার অন্তর পুইরা খাওয়া আনা রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। মারহাবা তোমার মত এমন ভালো নবী, তোমার মত এমন ভালো আমরা কেহ বাসে না, তাই তো নবী তোমার দেওয়ানা। মাশাআল্লাহ চুইনা চিহা দিসের লেখা, তুমি বিন নবী জীবন ফাঁকা গো। মারহাবা
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শুইনাছি হাদিসের লেখা তুমি বিনে নবী জীবন ফাঁকা গো দয়া করে দিও দেখা নবী দয়া করে দিও দেখা অদমেরে ভুইল না তুমি বিনে নবী আপন হবে না মাশাআল্লাহ ইল্লাহ ইল্লাহ কেমনে বলিব গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাওয়া শুয়ে ফানা ফানা দেখা তোমার রূপের ঝলক দেখা তোমার রূপের ঝলক মন হইয়াছে উদাসে প্রাণের মুর্শিদ তোমার মুখের হাওয়া শুয়ে আল্লাহ 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 কেমনে বলিব গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাওয়া শুয়ে ইল্লাহ 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 মুর্শিদ রে যে ভালোবাসে দুষ্টাকে না আগে পিছে ফুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা যে হইয়াছে মুর্শিদ নামের পৌরা আহ যে হইয়াছে মুর্শিদ প্রেমের পৌরা নগরবাসীরা যে হইয়াছে মুর্শিদ নামের পৌরা জবান করেন আল্লাহ ইল্লাহ 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 ভিতরে বাহিরে বেহুশ শয়নে স্বপনের বেহুশ বোঝে না সে মুর্শিদ মাওলার সারা মারহাবা ইল্লাহ 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 ভিতরে বাহিরে বেহুশ শয়নে স্বপনের বেহুশ বোঝে না সে নূর নবীজির সাওয়ারা ভালো মন্দ সবই সমান আনন্দে গায় নবীজির গান তারা কামেল ফিরের তরি দরা মনে রে বোঝা যে হইয়াছে মুর্শিদ নামের পৌরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘটনা হচ্ছে শীতের দিন এক, দ্বিতীয়ত হলো আসলে আপনারা যারা আজকে আসছেন আমি ভালোবাসি আপনাদেরকে, এই জন্যে অল্প সময়ে যদি গন্ডগোল হওয়ার পরে এতগুলো মানুষ আমি পেয়েছি, আমি তো বুঝছি মারামারির পরে আর মনে হলো লোক আসবে না। ফির সাহেব হুজুর আসলে আপনারা দোয়াটা করে যাবেন। আমরা তো দোয়ার ফক্কর লোক, কথা বলেন না কেন? কারণ আমরা যদি ওই মার্কার লোক হইতাম তাহলে আমরা দোয়া জানতাম না, দোয়া করতাম না। আপনারা উঠবেন না, আমাদের মিলাদের মুস্তফা বাকি আছে, সামান্য একটু কিয়াম করে আমি মোনাজাত করে দিব। আসেন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ওয়ালাইকা সালাম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া কত দিন বাকি মারহাবা ইল্লাহ ইল্লাহ মুনিয়ত কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আওয়ার আজরাইল আসিয়া যখন হস্তে দেবে দরে তখন আমার মনা বাওয়াই করবা লোকালোকে আমি জানিলাম না গো আল্লাহ
মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, তবা নামে ঘাসটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়া, সেই বাতাস রিয়ে গেলে, সেই বাতাস রিয়ে গেলে মৌতের নিশানা, আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না, আল্লাহ যে দেখাওয়া জি হবে নফসে নফসে করবে সবে, আহা সেই দিন তোমায় কে তহরাবে, সেই দিন তোমায় কে তহরাবে, মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তো ফুল সে রাতের ফুল মিশুনা, চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে দার হবে, আহা সেই দিন তোমায় কে তহরাবে, সেই দিন তোমায় কে তহরাবে, মোহাম্মদ রাসূল আকে রাতে বার হবে তো ফুল সে রাতের পর মিশুনা, ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে শফিকুল, ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে ও প্রাণের মোর সে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয়া রে মশুনা, আমার যেদিন যাইতে হবে আমার পারে, আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন সারে রে মশুনা, বিদায় বেলা একবার দেখা দিয়ে রে মুর্শিদ, বিদায় বেলা একবার দেখা দিয়ে রে ও পানের মোর তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আইয়া রে মশুনা, আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বউকে কান্দে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মন কোলে যায়, আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বউকে জবান করেন আল্লাহ ফকির দরবেশ বাদশাহ তোলি তেসে কত ফুলের কলি, গলায় লইয়া বিজ্ঞার জলি, তারা গলায় লইয়া বিজ্ঞার জলে বাস করে গাছের তলায়, আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ মশুনা, চাঁদ সূরজার গ্রহ তারা জিনিল সানার ফেরেশতারা
সদাই তারা পাগল পারা নবী সদাই তারা পাগল পারা ফুল তলে দে দে গলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আমার মশলা আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আমার মশলা এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সই গো কয়জন রইছে বালা উপর উপর দেখতে বালা ভিতরে সব কয়লা আশিক জানে গো মুর্শিদ নামে আসে কত জানা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কয়লাওয়া আশিক জানে গো মুর্শিদ নামে আসে কত জালা মারহাবা জালাই জালাই অঙ্গ আমার হইছে পইরা কয়লাওয়া আশিক জানে গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ আমার মুর্শিদ মাওলা কে বিলা কাবা কই রইলা রে আমার শফিকুল মাওলা ভক্তের কাবা কই রইলা রে ভক্তের রে বাহানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ তোমার কথা মনে হইলে বুকবাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ কানে দো আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ কানে দো আইতাম রে ভক্তি দেবা বাহানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ ইল্লা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।